হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস এর চতুর্থ সেটটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের সময়ে ড্যাশ এর চারধারে দিল্লি গড়ে ওঠে। এখানে সঠিক উত্তর কিরোরাই পিথোরা। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তন করেন। অপশন বি শের শাহ আকবর। দিন ই ইলাহি ধর্মমত প্রচার করেছিলেন। অপশন বি আকবর। 3 নম্বর দেখো, ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। ইসামি। 4 নম্বর দেখো, কোটলা মানে কেল্লা। কোটলা মানে কেল্লা। 5 নম্বর দেখো, মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো আশরফি। 6 নম্বর দেখো, ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। অপশন সি। 2 দাগে 1 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলে দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। 2 নম্বর দেখো, জামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1528 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, হঞ্জু দিল্লি দূর অস্ত্র তীরকার নিজাম উদ্দিন। 4 নম্বর প্রশ্ন, কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1664 খ্রিস্টাব্দে। তারপর দেখো, বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল? হোন। 3 দাগে দেখো, প্রথম প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? পেজ 9, 34 নম্বর প্রশ্ন, পেজ 91, প্রশ্ন সংখ্যা 34। প্রশ্ন বিচিত্রা প্রত্যেকটি আলোচনা তোমরা রায়মার্টিন ইতিহাস সহায়িকা বইয়ে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, খানোয়ার যুদ্ধ কি ঘটেছিল? খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল? পেজ 119, প্রশ্ন সংখ্যা 7। হুন্ডি কি? 144 পেজ 2 নম্বর প্রশ্ন। তারপর দেখো, কারোরই কাদের বলা হতো? পেজ 126, প্রশ্ন সংখ্যা 73। 5 নম্বর দেখো, সরাব কাদের বলা হতো? পেজ 148, প্রশ্ন সংখ্যা 49। তারপর দেখো 4 দাগের 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। টিকা লেখো, জায়গিদারি ব্যবস্থা। পেজ 117, প্রশ্ন সংখ্যা 22। খুব গুরুত্বপূর্ণ একটি ভালো প্রশ্ন, তোমরা পড়ে যাবে। তারপরে টিকা লেখো, ইক্তা ব্যবস্থা। পেজ 93, 45 নম্বর প্রশ্ন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নম্বর দেখো, দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? তারপর দেখো 4 নম্বর, টিকা লেখো, লাল কেল্লা। পেজ 143, প্রশ্ন সংখ্যা 16। তারপরে 5 দাগের 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, 1926 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। এটা পাঠ্য বই 71 নম্বর পেজ পড়লে তোমরা বুঝতে পারবে। তারপরে 2 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। এটাও তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে হবে। টিকা লেখো, শের শাহের শাসন সংস্কার। খুব ভালো একটা প্রশ্ন, শের শাহের সংস্কার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় অনেকবার আসে, বারবার আসে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পেজ 120, প্রশ্ন সংখ্যা 14। টিকা লেখো, দাক্ষিণাত্য ক্ষত। পেজ 123, প্রশ্ন নম্বর। এটি খুব ভালো প্রশ্ন। তারপরে দেখো, টিকা লেখো, বাহমনি সাম্রাজ্যের উত্থান। পেজ 86, প্রশ্ন সংখ্যা 28। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বে, আর প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। সকলে সুস্থ ও ভালো থাকবে।